নমস্কার, আপনারা দেখছেন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা। এবারের রামনবমীতে শাসক দলের নেতা নেত্রীরাও বাগবাজারের হনুমান মন্দিরে রামনবমীর পুজো দিলেন মন্ত্রী ও শাসক দলের উত্তর কলকাতার নেত্রী শশী পাঁজা। তিনি বলেন, রামনবমীর পুজো রাম ভক্তরা দেবেন, তা নিয়ে দেখানোর কিছু নেই। অন্তত আমরা আমাদের পরিচয়টা তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবে পুজো দিতে আসিনি। সুতরাং রামনবমীর পুজো ভক্তরা দেবেন, এটাই পরিচয় আমাদের। আর অন্য রাজনৈতিক দল যে এক সপ্তাহ দাবি অনেক হুঙ্কার দেখলাম, সে তারা হুঙ্কার করছেন, অশান্তির কথা বলছেন, অরাজকতার কথা বলছেন, এগুলো কোনোটাই প্রয়োজন ছিল না। আমরা একটা পুজো করবো সকলে। গতকালকেও অন্নপূর্ণা পুজো ছিল, সুখ শান্তি সব ছিল। পুজো করতে গিয়ে এত অশান্তির জায়গা তো হয় না। আর কোনো রাজনৈতিক দলের পরিচয় লাগে না তো ভগবানের কাছে। এটা ঠাকুরের ঊর্ধ্বে চলে গেছে একটি রাজনৈতিক দল, তার নাম বিজেপি, এবং তাদের নেতারা তারা তার রামচন্দ্রের ঊর্ধ্বে চলে গেছে। মাকে তো ভুলেই গেছেন, সীতা মাকে ভুলেই গেছেন, রামচন্দ্রের ঊর্ধ্বে চলে গেছেন। এবং তারা নিজেরা কি করছেন, নিজের দিখাওয়া যেটাকে বলে, সেই দিখাওয়াটাই বেশি দেখছে। সেখানে মহামান্য হাইকোর্টকেও হস্তক্ষেপ করতে হচ্ছে, এই রেগুলেশনসগুলো, ডাইরেকশনসগুলো দিতে হচ্ছে। এবার যদি না মানে হাইকোর্ট সেটা কগনিসেন্স নেবে। নিশ্চয় দেখুন, উনি একটা ভিন্ন ধর্মে বিশ্বাস করেন যখন, এবং সে যে আমাদের ধর্মে সে একটি মিছিল করছে কিংবা অংশগ্রহণ করছে, এটাই বাংলা। একসঙ্গে থাকি, একসঙ্গে খাই, সসম্মানে থাকি, এবং পারস্পরিক সম্মান ইজ্জত এটা নিয়ে তো থাকা, বিভাজন হবে। এই মাটিতে এই ধর্ম, এই আকাশে অর্ধেক ওই ধর্ম হয়। কালকে আপনি বলবেন আমি একজন ডাক্তার, ধরুন আমি ডাক্তার পরিষেবা দেবো, একজন হিন্দু পেশেন্টকে দেবো, মুসলিম পেশেন্টকে দেবো না। আজকে তবে শশী পাঁজা যাই বলুন, রামবাণের ভয়ে শাসক দলের অনেক নেতাই এবার সামিল হয়েছেন রামনবমীতে। শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ এদিন ঠনঠনিয়া কালীবাড়ি থেকে একটি মিছিলে অংশ নেন। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা।